জম্মুতে কর্তব্যরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার এক মহিলা বিএসএফ কর্মীর। মঙ্গলবার দুপুর নাগাদ দেহ এসে পৌঁছলো মানিকগঞ্জে। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। গতকাল অর্থাৎ সোমবার সকালে জম্মুর সদর দপ্তর পল্লৌড়া বিএসএফ এর কোয়ার্টার থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ওই মহিলা বিএসএফ কর্মীর নাম বিষ্ণুপ্রিয়া রায়, বয়স 24। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ থানার অন্তর্গত শালবাড়ি গ্রামে। 2023 সালে বিএসএফ এর চাকরিতে যোগদান করে সে। বর্তমানে জম্মুতে 53 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিল। পড়াশোনায় ভালো থাকায় এবং সায়েন্স বিভাগে থাকায় চাকরিতে যোগদান করার পর জম্মুর সদর দপ্তর পল্লৌড়াতে বিএসএফ এর ল্যাব টেকনিশিয়ান কোর্স করছিল সে। সোমবার সকালে কোয়ার্টার থেকে সিলিং ফ্যানের ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশে বিছানা থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। মঙ্গলবার দুপুর দেহ এসে পৌঁছয় তার গ্রামের বাড়িতে। এদিন তাকে শেষ দেখা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সহ গ্রামবাসীরা। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজনের। এদিন দুপুর নাগাদ দক্ষিণ বড় হলদিবাড়ির রাঙাপানি ইলেকট্রিক চুল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আমি 6টার সময় কথা বলছি মার সাথে, ফোনে কথা হয়েছে যে ডিউটি করে আসলো, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে। তারপরে 1 ঘন্টা পরে খবর হইল যে এরকম আমার মেয়ে সুইসাইড করছে। তো জম্মু কাশ্মীর যেখানে ডিউটি আছে, তো আমরা তো এটা তো মানতে পারতেছি না যে 1 ঘন্টার মধ্যে কী করে কী হইল। সুস্থভাবে কথা বলবো মার সাথে, কথা বলার পরে
মেয়ে হয়। 6টার সময় কথা বলছে মার সাথে, ফোনে কথা হয়েছে যে ডিউটি করে আসলো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে। তারপরে 1 ঘন্টা পরে খবর হইলো যে এরকম আমার মেয়ে সুইসাইড করছে। তো জম্মু কাশ্মীর যেখানে ডিউটি আছে, তো আমরা তো এটা তো মানতে পারতেছি না যে 1 ঘন্টার মধ্যে কী করে কী হইবে। সুস্থ কথা বলবো মার সাথে, হ্যাঁ, কথা বলার পরে বিষ্ণুপ্রিয়ার আমি মা। সকালে কথা হয়েছে? হ্যাঁ, সকালে কথা হয়েছে। কি কথা হয়েছে? আমি সকালে ফোন করলাম, 2টা নাম্বার ওর, তখন একটা 29 নাম্বার ওটাতে ফোন করলাম, ওটা সুইচ অফ। তখন জিওটাতে ফোন করলাম, তখন ফোন ধরলো। আমি বললাম মা আমাকে ফোন করলেই বল মা রাধে রাধে, হ্যাঁ তো শুভ সকাল। তখন বললো, আমি মা ঠিক আছে, এখন ঘুম থেকে উঠলি নাকি? ওই কি না মা আমি হসপিটাল থেকে আসলাম, পিটি ছিল। তখন বললো আমি যে কিছু খাইছিস? আমাকে কি না খাবার বানাবো মা, এখনই খাবার বানাবো। আমি তো কি খাবার বানাবি? ওই কি দেখি কি বানা যায়। তারপরে তো কি মা তুমি কি করতেছো? ওই কি আমি এই যে ঝাড়ু দিচ্ছি। ওই কি ঠিক আছে কাজগুলো সারো তাড়াতাড়ি, আমি তোমাকে পরে ফোন করব। আমি যখন হসপিটালে যাব তখন ফোন করব। ও হসপিটালে কোর্স করতে যায়। তারপরে 9টার দিকে 9:30টার দিকে আমার ছেলেকে ফোন করে বলে কোম্পানি থেকে নাকি ফোন করছে, সুসাইড করছে। আমার বিশ্বাস হয় না আমার মেয়ে সুসাইড করবে। আমার আত্মবিশ্বাস 100% বিশ্বাস আমার মেয়ে কোনোদিনও সুসাইড করতে পারে না। আমার মেয়ে কোনোদিনও সুসাইড করতে পারে না। আমার মেয়ে সব সময় আমাকে ফোন করে বলে মা তুমি ভালো আছো, খাইছো, শরীর ঠিক আছে না, শরীর ঠিক রাখার জন্য ওষুধ খাও। কোনোদিনও আমার মেয়ে এরকম করবে না। বিষ্ণুপ্রিয়া আমি